আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সম্মুখে হাজির হচ্ছি নতুন একটা টপিক নিয়ে। টপিকের নাম হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। এই টপিকটা একদম ক্লাস 6 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট, ইউনিভার্সিটি অ্যাডমিশন, ইভেন চাকরির ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা এটা একটু সিরিয়াসলি শিখবো খুবই সহজ একটা টেকনিক দিয়ে। মূলত আমরা যখন কোনো সেন্টেন্স দেখবো, একটা সেন্টেন্স থেকে কিভাবে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করব, এটা একটা অত্যন্ত একটা অসাধারণ একটা কৌশল আছে। সেই কৌশলটা মূলত আমরা আলোচনা করবো এখন। তো দেরি না করে শুরু করা যাক। দেখেন, আমরা মূলত একটা সেন্টেন্স লিখি। দেখেন, একটা সেন্টেন্স থেকে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করব। ফার্স্ট, an old beggar donated his all property to the government. During the pandemic situation of COVID-19, and he became এখানে একটা মিস্টেক হয়ে যাচ্ছে। he quickly became very popular. এই যে একটা সেন্টেন্স, মোটামুটি একটু ছোট আর কি। আমরা দেখতে পাচ্ছি একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের ভিতরে প্রত্যেকটা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, এইটা আমরা যখন শিখবো, মানে আমাদের প্রত্যেকটা সেন্টেন্স, আগে আমাদের লেকচারগুলো ছিল সেন্টেন্সের পার্টগুলো ভাগ করা, সাবজেক্ট, ভার্ব, এরপর হচ্ছে অবজেক্ট, কমপ্লিমেন্ট, এইগুলো আমরা শিখেছিলাম। কিন্তু আজকে শিখবো হচ্ছে আমরা সেন্টেন্সের প্রত্যেকটা পার্ট ভেঙে ভেঙে, এই ওয়ার্ডটা কি, এই ওয়ার্ডটা কি, এটা কি, এইটা কি, প্রত্যেকটা আমরা ভেঙে ভেঙে শিখবো ইনশাআল্লাহ। তাহলে দেখেন, শুরু করি। এই যে এখন একটা সেন্টেন্স, এত বড় সেন্টেন্স, এটাকে আপনাকে যদি বলি যে এটা একটু বের করে দেন তো কোনটা কোন পার্টস অফ স্পিচ, অধিকাংশ স্টুডেন্ট আপনার পারবে না, 100% তো পারবেই না, হয়তো 80% স্টুডেন্ট, মানে এটা 80% পারতে পারে স্টুডেন্টরা, এটা আমার ধারণা আর কি, সম্ভবত এরকমটাই হয়। এখন দেখেন, এইটাকে আমরা বের করব, বের করার আগে আমরা একটা কৌশল শিখে আসবো। এই কৌশলটা শেখার পরে আমরা এটা ইজিলি বের করতে পারবো, আর আমাদেরকে এত অর্থ, এত গ্রামাটিক্যাল, এগুলো কিচ্ছু লাগবে না। দেখেন, এই আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আইটেমটা, সেটা হচ্ছে ডিটারমিনার। এই যে ডিটারমিনার্স, এই সম্পর্কে ধারণা আছে কতজনের? অনেকে হয়তো জীবনে প্রথমবার শুনেছেন, কারণ আমাদের সিলেবাসে যে টপিকগুলো থাকে পরীক্ষার জন্য, এর ভিতরে ডিটারমিনার্স নামে কোনো টপিক নাই। তবে আপনি যে কোনো টপিক পড়েন না কেন, আপনাকে এই ব্যাপারটা আপনাকে ফেস করতে হবে, কিন্তু আমরা জানি না যে এটা ডিটারমিনার। কিন্তু ডিটারমিনার আমাদের চোখের সামনে সব সময় থাকে, কিন্তু আমরা বলতেই পারবো না এটা ডিটারমিনার্স। তো দেখেন, একটু শুরু করে। ডিটারমিনার্স মানে কি? এটা হচ্ছে নির্দেশক। ডিটারমিনার্স হচ্ছে নির্দেশ করে কাকে? নাউনকে। কোন নাউনের পূর্বে বসে ওই নাউনকে নির্দেশ করে, এটা হচ্ছে ডিটারমিনারের প্রধান কাজ। এখন আসেন ডিটারমিনার গুলা কি কি, আমরা কয়েকটা নাম লিখি। দেখেন, প্রথমত আমরা এক নাম্বার যদি লিখি, প্রথমে লিখব আর্টিকেলস, দুই নাম্বার হচ্ছে আর্টিকেলস, এরপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ মানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ।
এরপর হচ্ছে আমরা 3 নাম্বার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ। 4 নাম্বার হচ্ছে নিউমেরাল। 5 নাম্বার হচ্ছে কোয়ান্টিফায়ার। দেখেন এই যে 5টা নাম লিখেছি ডিটারমিনার্স এর, এই ডিটারমিনার্স এর ভিতরে আমরা 5টা নাম লিখেছি। 5টা নাম আমাদের ভিতরে সম্ভবত একটা নাম অধিকাংশ স্টুডেন্ট পারবেন, সেটা হচ্ছে আর্টিকেল। সেটা কি? আর্টিকেলস। আর বাদ বাকি যে 4টা দেওয়া আছে ডেমনস্ট্রেটিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, নিউমেরালস, কোয়ান্টিফায়ার্স, আর এগুলা কি এত জীবনে শুনিই নাই। এরকম অনেক স্টুডেন্টের কাছে এরকম হবে, কিন্তু আপনার প্রত্যেকটা দিন আপনি যখন ইংলিশ পড়েন তখন এগুলো আপনাকে ফেস করতে হয়, চোখের সামনে এগুলো পড়ে, কিন্তু আপনি নিজেও জানেন না যে এটার নাম ডিটারমিনার্স, এটার নাম পজিটিভ অ্যাডজেক্টিভ, এটার নাম ডেমনস্ট্রেটিভ, এগুলো জানেন না। দেখেন আমাদের একটাও আনকমন থাকবে না, সবগুলো আমাদের পরিচিত নাম আমরা জানি না। দেখেন আর্টিকেলস হিসেবে কি কি আছে? আর্টিকেলস হিসেবে আমরা জানি এ, অ্যান, এরপর হচ্ছে বি, এই 3টা। ডেমনস্ট্রেটিভস অ্যাডজেক্টিভ এগুলো কোনগুলা? ডেমনস্ট্রেটিভ গুলো হচ্ছে দেখেন 4টা মূলত শিখি, সেগুলো হচ্ছে দেখেন দিস, টি এইচ আই এস, দিস। আরটা আছে কি? দ্যাট। এই দিস এর প্লুরাল ফর্ম কি? দিস, টি এইচ ই এস, দিস। আর এই দ্যাট এর প্লুরাল ফর্ম হচ্ছে দোস। এই 4টা, এই ওয়ার্ডগুলো কি আমাদের কাছে পরিচিত না? অবশ্যই পরিচিত ওয়ার্ড। আচ্ছা, ডেমনস্ট্রেটিভ কে আশা করি বুঝতে পেরেছেন। পজিটিভ অ্যাডজেক্টিভ গুলো কি? পজিটিভ অ্যাডজেক্টিভ এটা আমাদের কাছে খুবই পরিচিত। আমাদের প্রোনাউনের ক্ষেত্রে আমরা 3 নাম্বার ফর্ম যেটা পড়ি, দেখেন আই, মি, মাই। এই যে মাইটা পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা কোশ্চিন কালেও প্রোনাউন ছিল না, সারা জীবন এটা অ্যাডজেক্টিভ, সারা জীবনই এটা অ্যাডজেক্টিভ। আই, মি, মাই 3 নাম্বার। এরপর হচ্ছে উই, আস, আওয়ার, ইউ, ইউ, ইউর। এরপরে দে, দেম, দেয়ার, হি, হিম, হিজ, শি, হার, হার। এই যে 3 নাম্বার ফর্মগুলো দেখতে পাচ্ছেন, এগুলাকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ। এই পজিটিভ অ্যাডজেক্টিভগুলো বলতে যা বোঝায় সবগুলো ডিটারমিনার্স। নিউমেরালস, নিউমেরালস মানে কি? নিউমেরালস মানে সংখ্যা। আর সংখ্যা বলতে কি বোঝায় এটা তো আমাদের জানা বাইরের কিছু না। সংখ্যা বলতে কি বোঝাবে? যেমন 1, 2, এরকম দেখেন 1, 2, 1 এরপর হচ্ছে ফার্স্ট, 1 ফার্স্ট, 2 সেকেন্ড, মানে এক কথায় 1 আমরা এভাবে লিখি 1, 2, 3, এরপর হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, যত আছে এখানে আমাদের ওদিকে আনবে। এই যে এইগুলোর ভিতরে 1, 2, 3, 4, 5, 6 যত সংখ্যা আছে, এরপর হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এরকম যত কিছু আছে সবগুলাই এগুলো হচ্ছে আপনার নিউমেরালস সংখ্যা। 1, 2, 3 এগুলাকে বলা হয় কার্ডিনাল নাম্বারস, আর হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো অর্ডিনাল নাম্বারস বলা হয়। নাম্বার জাতীয় যা আছে সবই ডিটারমিনার্স। এরপর আসে কোয়ান্টিফায়ার্স, এটা তো নাম শোনেন নাই বললেই চলে। কোয়ান্টিফায়ার্স আমরা বলি আমরা কোয়ান্টিটিতে বিশ্বস্ত নয়, আমরা কোয়ালিটিতে বিশ্বস্ত। অধিকাংশ এখন দেখবেন যে বিভিন্ন যারা অনলাইনে বিভিন্ন পণ্যগুলো বিক্রি করে, মধুমাখা, বাদাম, এরপরে বিভিন্ন কিছু, তারা অধিকাংশ এটা কমন ডায়লগ, আমরা কোয়ান্টিটিতে বিশ্বস্ত না, আমরা কোয়ালিটিতে বিশ্বস্ত। মানে আমরা পরিমাপ বেশি দেবে এটাতে বিশ্বস্ত নয়, আমরা কোয়ালিটি নিশ্চিত করব বলে। আচ্ছা, কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাপ, আর যেইগুলা ওয়ার্ড দ্বারা পরিমাপ করা হয় সেই ওয়ার্ডগুলোকে বলে কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার্স গুলো কি কি? যেমন সাম মানে কিছু, তাহলে এই ওয়ার্ড দ্বারা পরিমাপ করা হয়। এরপরে ফিউ মানে কিছু, এরপর লিটল মানে অল্প, এরপর হচ্ছে ম্যানি মানে অনেক। এই যে এই ওয়ার্ডগুলা কি পরিমাপের জন্য না? আল্লাট, এই ওয়ার্ডগুলা কি পরিমাপের জন্য না? এই ওয়ার্ডগুলাকে বলা হয় কোয়ান্টিফায়ার্স, কারণ এই ওয়ার্ডগুলো পরিমাপের জন্য ব্যবহৃত হয়, সেজন্য একে বলা হচ্ছে কোয়ান্টিফায়ার্স। এখন আমাদের এই যে 5টা লিখলাম ডিটারমিনার্স, এগুলোর ভিতরে বলেন তো কোন ওয়ার্ডটা কি কোনো কিছু আনকমন আছে? আমার চোখে পড়ে না কোনো একটা আনকমন আছে, সবই এখানে কমন। তাহলে আপনি মনে করেন যে ডিটারমিনার শিখে গেছেন,
যখন ডিটারমিনার শিখে যাবেন তখন এই পার্টস অফ স্পিচ গুলো হচ্ছে টোক্কা মারা সব ফালাই দিবেন, মানে এগুলো কোনো টপিকই না, ইজিলি আপনি সলভ করতে পারবেন। তাহলে দেখেন ডিটারমিনার্স গুলো আমাদের শেখা শেষ। এরপর আমরা চলে আসি এই ডিটারমিনার্স গুলা নিয়ে একটা কৌশল, সেই কৌশলটা এখন আমরা শিখাবো। তাহলে আপনি ডিটারমিনার শিখে গেছেন, আর্টিকেলস, ডেমনস্ট্রেটিভ, পসেসিভ, নিউমেরালস, কোয়ান্টিফায়ার্স, এইগুলোর ভিতরে যা আছে সবই ডিটারমিনার্স। এখন আসেন, ধরেন আপনি ডিটারমিনার এখন শিখে গেছেন, তাহলে আমাদের পরবর্তী কাজগুলো কি হবে? এই যে আপনি ডিটারমিনার শিখে গেছেন, এই ডিটারমিনার্স পাইছেন। এখন দেখেন ডিটারমিনার্স এর পর থেকে শুরু করে কোন একটা এ পর্যন্ত আসেন, ডিটারমিনার্স এর পর থেকে কোন একটা প্রিপোজিশন, কোন কনজাংশন, কোন ভার্ব অথবা এনি পাঞ্চুয়েশন, মানে ফুল স্টপ, কমা, দাঁড়, এগুলো তো জানি সেন্টেন্সের শেষ। ডিটারমিনার থেকে এইরকম কোন সেন্টেন্সের শেষ সীমানা, ফুল স্টপ, কমা, সেমিকোলন যা আছে, এরপরে কোন একটা প্রিপোজিশন পাইবেন, কনজাংশন পাইবেন, ভার্ব। এখন দেখবেন এই থেকে এই পর্যন্ত দূরত্বের ভিতরে যদি একটা ওয়ার্ড থাকে, কয়টা? একটা। এইটা সারা জীবন হবে নাউন। এই ডিটারমিনার্স থেকে শুরু করে যদি দেখেন এই পর্যন্ত দুইটা ওয়ার্ড আছে, দুইটা, শেষেরটা হচ্ছে, এটা হচ্ছে নাউন, তার আগেরটা হচ্ছে, এক নাম্বারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরে দেখেন যদি দেখেন তিনটা আছে, তাহলে এই তিন নাম্বারটা হচ্ছে নাউন, তার আগেরটা অবশ্যই অ্যাডজেক্টিভ, তার আগেরটা অ্যাডজেক্টিভও হইতে পারে, আবার অ্যাডভার্বও হইতে পারে। তাহলে আমার মনে হয় বুঝাইতে পেরেছি। প্রথমত দেখেন ডিটারমিনার্স থেকে শুরু করে কোন প্রিপোজিশন, কনজাংশন, ভার্ব অথবা এনি পাঞ্চুয়েশন, যে কোনো ফুল স্টপ, কমা পাইলে থেমে যাবেন। এখন দেখবেন কয়টা ওয়ার্ড আছে, একটা না দুইটা? যদি একটা থাকে চোখ বুঝে নাউন, দুইটা থাকলে শেষের ওয়ার্ডটা নাউন, মানে প্রিপোজিশন আগ পর্যন্ত শেষেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ। তিনটা পাইলে শেষেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ, তার আগেরটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। আমি মনে হয় বুঝাইতে পেরেছি। এখন আসেন আমার এই একটা সূত্র দিয়ে আমি এখানে পুরোটা সলভ করে ফেলবো। শুধুমাত্র ভাবতে পারেন যে একটা সেন্টেন্স না, আপনি বই খুলে দেখেন, অধিকাংশ সেন্টেন্স আপনি সলভ করতে পারবেন। দুই একটাতে একটু সমস্যা হতে পারে, এগুলো আপনি প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। প্রথমে দেখেন এই যে অ্যান্ড, এটাকে আমরা কি বলবো? ডিটারমিনার্স। এখন একটা প্রশ্ন হতে পারে, ডিটারমিনার্স গুলা কোন পার্টস অফ স্পিচে কাজ করে, কে বলতে পারবেন? সকল ডিটারমিনার্স সব অ্যাডজেক্টিভ। বর্তমান মডার্ন ইংলিশ গ্রামারের ভিতরে ডিটারমিনার্স কে নতুন একটা পার্টস অফ স্পিচ হিসেবে কাউন্ট করা হয়, তবে আমরা এখনো এরকম ভাবে বাংলাদেশি কোনো বইয়ের ভিতরে পাই নাই, এটা নিয়ে আমাদের আলোচনার দরকার নাই। তবে সকল ডিটারমিনার্স পার্টস অফ স্পিচের একটা টপিকে কাজ করে, সেটা কোনটা? নাউনের পূর্বে বসে নাউনের দোষ, গুণ, অবস্থা বর্ণনা করে, সেই জন্য সকল ডিটারমিনার্স হচ্ছে অ্যাডজেক্টিভ। ডিটারমিনার্সের ভিতরে যেগুলো আছে, ডিটারমিনার্সের ভিতরে যেগুলো আছে, আর্টিকেল, পসেসিভ, নিউমেরালস, কোয়ান্টিফায়ার সব অ্যাডজেক্টিভ। তাহলে এখন আসেন পার্টস অফ স্পিচের ক্ষেত্রে আর্টিকেল বলতে কোনো পার্টস অফ স্পিচ আছে? নাই। তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ। এখন দেখেন এটা যদি ডিটারমিনার হয়, এখান থেকে শেষ সীমানা কোন পর্যন্ত? ভার্ব। এই যে একটা পাইসি ভার্ব, পাইসি ডোনেটেড মানে কি করা? দান করে। এটা অর্থ বলে দিই, দেখেন an old vigor donated his all property to the government during the pandemic situation of COVID-19 and he quickly became very popular. করোনার ভিতরে একটা বাস্তব ঘটনাকে আমরা কিন্তু সেন্টেন্স হিসেবে লিখেছি। একজন ভিক্ষুক সরকারকে কিছু টাকা দান করে, যার ফলে সরকার তাকে আরো বেশি কিছু দেয়, ব্যাপক হারে ভাইরাল হয়ে যায়। তখন তো টিকা দেওয়া ছাড়া, মারা যাওয়া ছাড়া নিউজ ছিল না। হঠাৎ করে এরকম নিউজ পাইলে তো মানুষ একেবারে সেই লেভেলে ভাইরাল করে ফেলে। এই ভিক্ষুকটা খুব দ্রুত ভাইরাল হয়ে গিয়েছিল, সেই তার ব্যক্তির আলোকে মূলত সেন্টেন্সটা লিখে ফেলেছি। দেখেন এটা কোনো বই পাবেন না, নিজে তৈরি করা সেন্টেন্স। an old beggar, এই যে এখানে and ডিটারমিনার, এখান থেকে শুরু করে এই যে একটা ভার্ব। আমরা বলেছিলাম কোন একটা ভার্ব পর্যন্ত পাইলে থেমে যাব, একেবারে থেমে গেলাম। এখন দেখেন শব্দ কয়টা? দুইটা, একটা, দুইটা। তাহলে দুই নাম্বারটা কি হবে? এটা হচ্ছে নাউন। এটা কি? দুই নাম্বারটা কি হবে? দুই নাম্বারটা হচ্ছে নাউন, আর এক নাম্বারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন আসেন দেখেন হিজটা তো পাইছেন, চোখ বুঝে সবাই ভাববেন স্যার এটা তো প্রোনাউন, নিশ্চিত প্রোনাউন, 100% প্রোনাউন, বাট এটা 100% রং। 100% প্রোনাউন। এর জীবনে
হি হিম হিজ কোশ্চেন কালে প্রোনাউন ছিল না, হিজ এর জীবনেও প্রোনাউন ছিল না, সারা জীবনে অ্যাডজেক্টিভ ছিল। হিজটা হচ্ছে ডিটারমিনার, এটা একটা প্রোনাউন, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা কি একটা অ্যাডজেক্টিভ, আর অবশ্যই এটা কি ডিটারমিনার না। এই ডিটারমিনার দিয়ে শুরু করে দেখেন তো এই যে পাওয়া গেছে প্রিপজিশন, এর ভিতরে কয়টা ওয়ার্ড, একটা দুইটা, চোখ বুঝে দুইটা, কয়টা দুইটা, এর মানে দুই নাম্বারটা হচ্ছে এটা হচ্ছে কি আপনার, এটা হচ্ছে নাউন আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমার মনে হয় আপনি এমনিতে বলতে পারতেছেন, আমি বলার আগে আপনারা বলে দিচ্ছেন, লাইভ ক্লাস হলে সুবিধা হইতো আর কি। দেখেন রেকর্ডেড ক্লাস 2, এই যে একটা 2 প্রিপজিশন, তাই না? আচ্ছা এরপর দেখেন দাটা কি ডিটারমিনার, এখান থেকে শুরু করেন এই ওয়ার্ডটা একটা আনকমন, ডিউরিং ওয়ার্ডটা হচ্ছে প্রিপজিশন, ডিউরিং ওয়ার্ডটা প্রিপজিশন, এটা একটা প্রিপজিশন। তাহলে একটু ভাবেন তো দা থেকে প্রিপজিশন পর্যন্ত কয়টা ওয়ার্ড আছে? একটা ওনলি ওয়ান, একটা থাকলে তো চোখ বুঝে নাউন, তাহলে এটা কি হবে? তো এটা আপনার হচ্ছে নাউন, এটা কি নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে প্রোনাউন, এটা হচ্ছে প্রিপজিশন, প্রিপজিশন। এটা একটা আনকমন প্রিপজিশন। আচ্ছা প্রিপজিশন তো আমরা জানি দুই তিনটা, প্রিপজিশন অভাব না, অনেক প্রিপজিশন আছে। এখন দেখেন এই যে একটা দা পেয়ে গেছি, এটা কি ডিটারমিনার না? চোখ বুঝে একটা আর্টিকেল ডিটারমিনার, সেখান থেকে শুরু করেন এই যে একটা অফ, মিস্টার অফ পেয়ে গেছি আমরা, তাহলে থেমে যাবে এখানে, এখান থেকে দেখেন দুইটা ওয়ার্ড, শেষেরটা চোখ বুঝে নাউন, তার আগেরটা কি অ্যাডজেক্টিভ। অর্থ করা প্রয়োজন হয়, প্যান্ডামিক মানে কি জানি না মানে জানি না, শেষ। আর্টিকেল ডিটারমিনার পাইছি, প্রিপজিশন পাইছি, তাহলে এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, দুইটা নাউন একসাথে থাকবে না কখনো। এরপর আসে এখানে কোভিড-19 রোগের নাম, এটা একটা চোখ বুঝে নাম, এন্ড একটা কনজাংশন, এন্ড একটা কি কনজাংশন, দুইটা ওয়ার্ডকে দুইটা সেন্টেন্সকে যখন একটা ওয়ার্ড দ্বারা একত্রিত করে দেয়, জানেন তো কনজাংশনটা কি? মনে হয় জানেন। তারপর আমরা ইনশাআল্লাহ কোন একটা ক্লাসে বিস্তারিত আলোচনা করব। দেখেন এরপর হিটা হচ্ছে প্রোনাউন। এখন এই যে পাইছেন কুইকলি, বিকেল কুইকলি, যখন দেখবেন কোন একটা ওয়ার্ডের পরে এলয় আছে, একেবারে লাফায় ফাল দিয়া কি করবেন? এটা বানাই দিবেন হচ্ছে অ্যাডভার্ব। কি এটা? অ্যাডভার্ব। আমরা জানি এলয় থাকলে কি অ্যাডভার্ব। তাহলে এখন বলেন যদি এই সেন্টেন্সটা লিখি যে ফাদার ফ্রেন্ড, এফ আর আই এন ডি ফ্রেন্ড, শেষে দিয়ে দিলাম ফ্রেন্ডলি, আছে কি এলয় আছে মানে একদম চোখ বুঝে এটা অ্যাডভার্ব নাকি? এরকম তো অনেকে মনে করে। এইটা এখানে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এখানে কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশনের বিভিন্ন চাকরি পরীক্ষা প্রচুর আসে এই প্রশ্নটা। মনে রাখবেন এল ওয়াই পাইলে অ্যাডভার্ব না, কিন্তু এল ওয়াই থাকতে হবে দুইটা ক্ষেত্রে। যদি দেখেন কোন একটা অ্যাডভার্বের পরে, সরি অ্যাডজেক্টিভের পরে এল ওয়াই আছে, যেমন দেখেন অনেস্ট, অনেস্ট, এই অনেস্টটা কি একটা অ্যাডজেক্টিভ, এরপরে এল ওয়াই থাকলে এটা হচ্ছে অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই সমান সমান অ্যাডভার্ব। কিন্তু নাউন প্লাস এল ওয়াই সমান সমান অ্যাডজেক্টিভ। এই কথা মনে রাখবেন। দেখেন তাহলে ফ্রেন্ডটা নাউন, তাহলে ফ্রেন্ডলি ওয়ার্ডটা কি? অবশ্যই অ্যাডজেক্টিভ। তাহলে এল ওয়াই থাকলে কিন্তু অ্যাডভার্ব হবে না, মনে রাখতে হবে। নাউনের পরে এল ওয়াই যুক্ত হলে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে এল ওয়াই হলে হয়ে যায় অ্যাডভার্ব। তাহলে কুইক মানে দ্রুত, এটা একটা অ্যাডজেক্টিভ ছিল, তারপরে এল ওয়াই যুক্ত হয়ে গেছে, এটা কি হয়ে গেছে? অ্যাডভার্ব হয়ে গেছে। এরপর বিকেম একটা ভার্ব, এটা কি একটা? এটা একটা ভার্ব। ভেরি পপুলার, আচ্ছা দেখেন তো পপুলার ওয়ার্ডটা কি? জনপ্রিয় নাকি জনপ্রিয়তা? পপুলারিটি মানে জনপ্রিয়তা, এটা হচ্ছে নাউন, আর পপুলার ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। তাহলে এটা যদি একটা অ্যাডজেক্টিভ হয়, এখন বলেন যদি কোনো ওয়ার্ড কোন অ্যাডজেক্টিভকে বিশেষায়িত করে তাহলে এটা কি হইতে পারে? আমরা জানি নাউন এবং প্রোনাউনকে মডিফাই করলে, নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করলে এটা হয় অ্যাডজেক্টিভ। কিন্তু যখন কোনো ওয়ার্ড দ্বারা অ্যাডজেক্টিভকে বিশেষায়িত করা হবে, অ্যাডজেক্টিভের দোষ গুণ বর্ণনা করা হবে, তখন এটা হয়ে যাবে অ্যাডভার্ব। কি হয়ে যাবে? অ্যাডভার্ব। মনে রাখবেন অ্যাডজেক্টিভের কাজ শুধু নাউন আর প্রোনাউনকে বিশেষায়িত করা, আর অ্যাডভার্বের কাজ হচ্ছে তিনটা। অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব নিজেকে মডিফাই করে, অ্যাডভার্ব আবার অ্যাডজেক্টিভকে মডিফাই করে। তিনটা কাজ হলো মডিফাই করার জিনিস এই দুইটা। তাহলে আমরা জানি যে এই ভেরি দ্বারা কি পপুলারকে বোঝানো হয়েছে, সে জনপ্রিয়। কেমন জনপ্রিয়? অনেক জনপ্রিয়। তাহলে এই যে অনেক দ্বারা কাকে মডিফাই করা হয়েছে? অ্যাডজেক্টিভকে। এর মানে এটা এখন কি নাই, এটা কি হয়ে গেছে? এটা একটা অ্যাডভার্ব হয়ে গেছে।
এটা একটা অ্যাডভার্ব, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আমার মনে হয় আমি বুঝাইতে পেরেছি, আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আরো বিস্তারিত আপনাদের সাথে আমার সাথে ফ্রিলি কথা বলতে পারেন। কোনো টপিক না বুঝতে পারলে অথবা যদি মনে হয় যে কিছুটা ভুল হয়ে যাচ্ছে, তাহলে তো সমস্যা নেই, একদম ফ্রি মাইন্ডে আপনি আমাকে কোনো নক করতে পারেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। তাহলে আমরা আজকে শিখলাম যে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনারগুলো কি কি ছিল? একদম পানির মতো 5টা জিনিস: নাউন, ডেমনস্ট্রেটিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ, নিউমেরালস, কোয়ান্টিফায়ার্স। এই সবগুলো আমাদের চোখের সামনে পড়তে পড়তে একদম জাজরা হয়ে গেছে। আর তৃতীয়ত হচ্ছে এই যে একটা টেকনিক ছিল, কোন ডিটারমিনার থেকে একটা ওয়ার্ড থাকলে এটা কি হবে? একটা থাকলে নাউন, দুইটা থাকলে সেটা নাউন, তার আগে একটা অ্যাডজেক্টিভ, তিনটা থাকলে সেটা নাউন, তার আগে একটা অ্যাডজেক্টিভ, তার আগে একটা অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। জাস্ট এই থিংকিংটা মাথায় রাখবেন, এই টেকনিকটা মাথায় রাখবেন। আপনার সেন্টেন্স থেকে আইডেন্টিফাই, পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন একদম পানির মতো সহজ হয়ে যাবে। বিশ্বাস না হলে বই খাতা বের করেন আর খুঁজতে থাকেন, ইনশাআল্লাহ দেখতে পারবেন সবই একদম পানির মতো চলে যাচ্ছে সহজ। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।